রাধে রাধে বন্ধুরা, সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো। তো এই সরস্বতী পুজোর দিন কি আদৌ পড়াশুনো করা যায়? এদিন কেন পড়াশুনো করা যায় না, অথচ এদিন কেন হাতে খড়ি হয়? এই সমস্ত তত্ত্ব নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অনেকে বলেন শাস্ত্রমতে সরস্বতী পুজোর দিনে অধ্যয়ন নিষিদ্ধ। সময়ের সঙ্গে সেই নিয়মে লোককথা হিসেবে সংযোজিত হয়েছে। এদিন লেখাপড়া করলে নাকি দেবী সরস্বতী রুষ্ট হন, অথচ পুরাণের গল্পে তার এহেন সংহার রূপের কোনো বর্ণনা নেই বললেই চলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, লেখাপড়া বা গান বাজনা করা যার পছন্দের বিষয়, তার পুজোর দিন কিভাবে অধ্যয়ন নিষিদ্ধ হয়? আবার অন্যদিকে এই দিনই ঘটা করে হাতে খড়ির ব্যবস্থা করেন অনেকেই। সত্যি যদি অধ্যয়ন নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে এই দিন কি আদৌ বিদ্যা আরম্ভ জন্য শুভ? আসুন জেনে নিই শাস্ত্র কি বলছে। তাকে অর্থাৎ মা সরস্বতীকে তপস্যায় তুষ্ট করে দেবজ্ঞ হয়েছিলেন দস্যু রত্নাকর। অন্যদিকে তার বাৎসল্যেই মহাকবি হয়েছিলেন মূর্খ কালিদাস। এহেন দয়া যার শরীরে, তিনি আর যাই করুক কারোর ক্ষতি করবেন না, এ কথা বলার অপেক্ষা রাখে না। তবুও প্রচলিত এক নিয়ম অনুযায়ী তার পুজোর দিন পড়তে বসলেই নাকি পরীক্ষায় ফেল অবধারিত। এভাবেই তার পুজো ঘিরে আরও কিছু নিয়মের গণ্ডি আছে। এই সকল গণ্ডি পেরিয়ে জ্ঞানে হোক ও অজ্ঞানে হোক যা পার করার সাহস দেখান না কোনো ছাত্রছাত্রী। প্রথমত কথা অবশ্যই বলা উচিত, বেশিরভাগ ক্ষেত্রেই শাস্ত্রের নামে যা বলা হয় তা হুবাহু শাস্ত্রের বর্ণনার সঙ্গে মেলে না। এক্ষেত্রে খানিকটা তেমনই হয়েছে। তাই সরস্বতী পুজোর দিন অধ্যয়ন নিষিদ্ধ কথা যেমন ভুল নয়, তেমনি এদিন পড়াশোনা করলে দেবী রুষ্ট হবেন সে কথাও সত্য নয়। আসল ব্যাপারটা বুঝতে হলে জানতে হবে শাস্ত্রবর্ণিত সরস্বতী পুজোর কিছু বিধি কথা। যে কোনো মূর্তি পুজোর ক্ষেত্রে তার সঙ্গে থাকা যাবতীয় অনুষঙ্গর পুজো করা হয়। দুর্গাপুজোর ক্ষেত্রে যেমন দেবীর বাহন সিংহ, 10 রকম অস্ত্র, মহিষ, এমনকি মহিষাসুরও আলাদাভাবে পুজো করতে হয়, তেমনি সরস্বতী মূর্তির সঙ্গে থাকা অনুষঙ্গেরও আলাদাভাবে পুজো করা হয়। আর যার মধ্যে থাকে বাদ্যযন্ত্র, হাঁস, দোয়াত, কলম, পুস্তক, রং তুলি ইত্যাদি। শাস্ত্রমতে এই সমস্ত আনুষঙ্গের পুজো করার আগে অন্তর থেকে তাদেরকে ব্রহ্ম স্থাপন করতে হয়। তারপর বিভিন্ন উপাচারে দেবীর মতো এদেরকে পূজা করা হয় এবং পুজোর শেষে মন্ত্রের মাধ্যমে পুনরায় তাদের ব্রহ্মলোকে প্রেরণ করা হয়ে থাকে। যে কোনো মূর্তি পুজোর ক্ষেত্রে বিগ্রহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করা হয়। শাস্ত্রমতে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে পূজারী ব্যতীত অন্য কারোর তা স্পর্শ করার অধিকার থাকে না। পরদিন মন্ত্রের মাধ্যমে ঘট বিসর্জন হলে তারপর মূর্তিতে যে কেউ হাত দিতে পারেন। তেমনভাবেই সরস্বতী পুজোর সময় দেবীর কাছে থাকা সমস্ত জিনিসগুলোতেই ব্রহ্ম প্রতিষ্ঠিত হয়। তাই পরদিন বিসর্জনের আগে পর্যন্ত সেগুলো স্পর্শ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় বলে মনে করা হয়। বলা যায় এর থেকেই এই নিয়মের জন্ম। এই জন্যই বেশি কিছু শাস্ত্রে বিসর্জনের আগে পর্যন্ত বিদ্যাচর্চার ক্ষেত্রে জড়িত কোনো জিনিসকে ব্যবহার করতে মানা করা হয়। এবার আসা যাক হাতেখড়ির প্রসঙ্গে। আগেকার দিনে বিদ্যা আরম্ভের জন্য কোনো নির্দিষ্ট দিন থাকতো না। মনে করা হতো বিদ্যা আরম্ভের মতো শুভ কাজ যে কোনো দিনই করা হোক না কেন তা কোনো অশুভ প্রভাব থাকতেই পারে না। সেই বিদ্যা আরম্ভই আজকের হাতেখড়ি।
চতুরাশ্রম প্রথার কথা আমরা এখন কেবল ইতিহাসেই পড়ি, বাস্তবে তার প্রয়োগ সামান্য। তাই গুরুগৃহে যাওয়ার সঙ্গে পড়াশুনো শুরু হওয়ার কোনো সম্পর্ক এখন আর সেভাবে নেই। তবুও হাতেখড়ির জন্য একটা শুভ দিনের প্রয়োজন। সেক্ষেত্রে বিদ্যার দেবী সরস্বতী পুজোর দিনই যথোপযুক্ত। সেই কারণেই বর্তমানে দেবী সরস্বতীর সামনে আয়োজন করা হয় হাতেখড়ি। অন্যদিকে এই সব শাস্ত্রের ব্যাখ্যা যদি বাদও দিই, তাহলেও যা পড়ে থাকে তা হলো বাঙালির আবেগ। পড়ুয়া থেকে আরম্ভ করে শিক্ষক শিক্ষিকা সরস্বতী পুজোর দিনটাকে সকলেই নিজের মতো করে উদযাপন করেন। তাই এই দিন রোজগারের কাজের থেকে একটু বিরতি নিলে মন্দ কোথায়। তবে হ্যাঁ, এরই পাশাপাশি পুজোর পরদিন যদি কারোর পরীক্ষা থাকে তাহলে অবশ্যই পড়তে বসা উচিত। না হলে হাজার পুজো করলেও বাগদেবী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বর দেবেন না। শাস্ত্র মেনে আমরা যাই করি না কেন, কিন্তু এটা মনে রাখা উচিত বাগদেবী তার উপরেই প্রসন্ন হন যিনি বিদ্যার অনুশীলন করেন। এটাই তার প্রকৃত পুজো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।